নমস্কার, আমার নাম পার্থ চক্রবর্তী আর আমি স্কিলোপিডিয়াকে আজকে রিপ্রেজেন্ট করছি। আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করব পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। আর সেটা কিভাবে আমাদের এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্কড, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো চলুন আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস বলি যে পৃথিবীটা কিরকম আস্তে আস্তে বদলাচ্ছে, কিরকম জিনিসপত্র খুব ইন্টারেস্টিং হয়ে দাঁড়াচ্ছে। ইন্টারনেট কিন্তু আজকের দিনে কোনো বাধা নেই। ইন্টারনেট এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে যে আমরা দেখছি যে বিভিন্ন রকম মেশিন কিন্তু আজকাল একের সঙ্গে আরেকজন কথাবার্তা বলছে, তারা কিন্তু শিখছে। আর তার সঙ্গে সারা মানুষজন আমরা এই যে ছোট্ট একটি ফোনের মাধ্যম দিয়ে আমরা কিন্তু পুরো দুনিয়ার সঙ্গে আমরা কানেক্টেড হয়ে আছি। তো আমরা কিন্তু বেঁধে আছি সবাই এই সোশ্যাল মিডিয়াতে। আর বিভিন্ন ভাবে আমাদের কাছে সব রকম ইনফরমেশন কিন্তু হাতের মুঠোয় টুক করে চলে আসছে, তাই না? অতএব আমাদের আজকের যে সিচুয়েশন আমরা রয়েছি, সেখানে আমি একটুখানি আপনাদেরকে সেলস এ যে প্রসপেক্টিং হয়, যেভাবে আমরা পুরোপুরি এগোই আর কি, সেটার ব্যাপারে আপনাকে একটুখানি ছবি দেখাতে চাই। তো এখানে দেখুন কিভাবে আমাদের যেভাবে জার্নিটা আমাদের এগিয়েছে ধীরে 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 ধীরে। প্রথম দিকে দেখুন ডোর টু ডোর সেলিং হতো না, একটা দরজা থেকে আমরা আরেকটা দরজা দিতাম, নক করতাম, জিজ্ঞেস করতাম, কথাবার্তা বলতাম। তো আমরা এটা আমাদের দেখেছি, বাপ দাদারা এইভাবে কিন্তু করে এসেছে, তাই না? তারপরে একটা সময় ছিল ইয়েলো পেজেস। আপনাদের মনে আছে মোটা একখানা হলুদ রঙের বই, সেটার মধ্যে পাতা উল্টে উল্টে আমরা সব দেখতাম, না কোথায় কি সব ইনফরমেশন আছে না আছে, সেইভাবে আমরা আমাদের বিট প্ল্যান বা জার্নি আমরা সেগুলোকে ডিসাইড করতাম। তারপর এলো ইন্টারনেট, তারপর এলো ক্রাউড সোর্সিং। নাও ক্রাউড সোর্সিং এর মানেটা কি? ক্রাউড সোর্সিং মানে হচ্ছে আপনি নিজের কিছু কাজ অন্য কাউকে দিলেন করতে, এবার সেই কাজটা কিছুটা করে আপনাকে ফেরত দিল। তাতে কি হচ্ছে, আপনি অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে অনেক রকম ভাবে জিনিসপত্র করতে পারেন। তো সেটাও একটা টাইম ছিল যখন ক্রাউড সোর্সিং নিয়ে প্রচুর কথাবার্তা হতো, প্রচুর আলোচনা হতো, আর সেভাবে কাজকর্ম হতো। এখন ধীরে ধীরে কিন্তু আমরা টেকনোলজির দিকে এগোচ্ছি, বিগ ডেটা চলে এসছে। আমরা জানি বিগ ডেটা কি সাংঘাতিক পাওয়ারফুল। আর তো তাই জন্যই আস্তে আস্তে সেলসে যে আমরা যে প্রসপেক্ট করি, আমরা যে মানুষের সঙ্গে কথোপকথন করি, বা যেভাবে আমরা নতুন জিনিসপত্র পিচিং করি, সেটা কিন্তু আস্তে আস্তে ইভলভ হয়ে হাইটেক হয়ে দাঁড়িয়েছে। প্রচন্ড টেকনোলজিক্যালি সুন্দরভাবে জিনিসটা কিন্তু এগিয়ে পড়েছে। তবে আমাদেরও সেখানে কিন্তু সেরকম ভাবে তালে তাল মিলিয়ে কিন্তু চলাটা দরকার। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে কিছু কিছু কোম্পানিজ আছে যারা ধীরে 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 কিন্তু নিজেদেরকে পাল্টেছে। যেমন সুইগি দেখুন, সুইগি এখন গ্রসারিজ বিভিন্ন জায়গায় ডেলিভার করছে। ডাক্তাররা আজকাল অনলাইন কনসালটেশন করছে। আমরা রাস্তাঘাটে দেখেছি যারা হকারিং করে, যারা আপনাদের জিনিসপত্র বিক্রি করে, তারাও আমরা দেখছি মাস্ক বিক্রি করছে। লুই ভিতনের মতন এত বড় একটা কোম্পানি, তারাও মাস্ক বানাচ্ছে। মাহিন্দ্রাজ, তারাও আজকাল হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে। বিভিন্ন গাড়ির কোম্পানিরা আজকাল আস্তে আস্তে ভেন্টিলেটার বানাচ্ছে। তো এখান থেকে আমরা কি জানছি, কি শিখছি? এটাই জানছি যে কিভাবে মানুষ বদলাচ্ছে, কিভাবে আমাদের চিন্তাধারা বদলাচ্ছে, কিভাবে কাস্টমারের ডিমান্ড বদলাচ্ছে, যেটাকে আমরা আমাদের বাণিজ্যিক ভাষায় বলি কনজিউমার বিহেভিয়ার। তার মানে কি হচ্ছে, কাস্টমারের বিভিন্ন জিনিসপত্র কিন্তু বদলাচ্ছে। তো কথা হচ্ছে পুরো পৃথিবীটাই কিন্তু বদলাচ্ছে। এবার প্রশ্ন হলো, আপনি কি বদলাচ্ছেন? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো এই প্রশ্নটা, আপনারা কি বদলাতে চান? আপনারা কি জানতে চান যে কিভাবে আমরা এই নতুন জীবনে নতুন ভাবে কি করে এগিয়ে যেতে পারি? যদি চান তাহলে একটা চ্যাট বক্সে ইয়েস লিখুন। চলুন ইয়েস লিখুন, আমি দেখতে চাই কতজন আপনারা রেডি, কতজন আপনারা চাইছেন এটা করতে, দেখি। বাহ, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, আসুন আসুন। বাহ, এই তো, এই তো, এই তো, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, খুব সুন্দর। বাহ, আমার নিজেরও খুব চার্জ আপ লাগছে আপনাদের এত এনার্জি দেখে। থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা আরো দেখি কি আমরা জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আজকে। তো আমরা এই চেঞ্জ নিয়ে কথা বলছি। এবার এই চেঞ্জে দেখুন, আমরা কি বলতে চাইছি যে আজকাল কিন্তু কাস্টমাররা প্রচন্ড ব্যস্ত, আর তাদের কাছে কোনো টাইম নেই। আর তাদের কাছে আজকাল হাতের মুঠোয় কিন্তু অনেক রকম অপশন আছে, তারা কিন্তু জানে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব রকম খবরাখবর তারা রাখে। অতএব তারা কিন্তু ভ্যালিউ চাইছে, তারা কিন্তু সবসময় চাইছে যে আপনি যদি কোনো একটা জিনিস আমায় দিচ্ছেন, সেটা কি ধরনের ভ্যালু এডিশন আমার জন্য, আমার তাতে কি লাভ, আমি সেটার মধ্যে যে মাথা লাগাবো, বা আমি যে সেটার মধ্যে
ইনভেস্ট করব বা পয়সা লাগাবো, তাতে আমার কি লাভ হচ্ছে। এবার সেই লাভটাকে অনেক সময় আমাদেরকে একটা প্রশ্ন থেকে যায় সব সময়, যেটা কাস্টমাররা করে থাকে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, কোনো আপনি দেখবেন আমরা কিন্তু কখনোই কোনো জিনিস কেউ আমাদের বিক্রি করুক সেটা আমাদের ভালো লাগে না। মনে করে দেখুন, যখন ফোনে কোনো কেউ ফোন করে, কোনো টেলিকলার বা টেলিমার্কেটাররা তারা ফোন করে বলে দাদা লোন নেবেন, দাদা ক্রেডিট কার্ড নেবেন, কতজনকে আমরা ঠিক মতন উত্তর দিই বলুন তো? তার মানে কি হচ্ছে, সেলসটাকে লোকেরা না খুব একটু নেগেটিভ ভাবে দেখে। তারা ভাবে না না না, তো যখনই আপনি সেলসের দিকে এগোবেন না, তখনই কিন্তু প্রচুর অবজেকশন পাবে। তো কথাটা আমরা এখানে কি বলছি, আমরা বলছি বিক্রি করার চেষ্টা করব না, আমরা আমরা চেষ্টা করব ওনাদেরকে দেখাতে যে আমাদের কাছে এক ধরনের সলিউশন আছে, আমাদের কাছে একটা নিবারণ করার কোনো জিনিস আছে। যে অসুবিধাটা আপনি ফেস করছেন, সেই অসুবিধাটাকে কি করে নিবারণ করা যায় সেটা আমার হাতের মুঠোয় আছে। তো সেটাই আমাদের আহ অভিপ্রায় হওয়া দরকার, সেটাই আমাদের অ্যাপ্রোচ হওয়া দরকার। ঠিক আছে, চলো এগিয়ে চলুন, আমাদেরকে আরো কয়েকটা জিনিস দেখি যে এই ধরনের যদি লোকেরা প্রশ্ন জিজ্ঞেস করে, তাহলে সেগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব বা সেখানে আমরা কিভাবে এগোবো, তাহলে কি ধরনের রাস্তায় আমাদের এগোতে হবে সেটা আমরা দেখি। তো ওইগুলোই নিয়ে আবার আলোচনা করি। আমরা বললাম যে আজকাল কাস্টমার প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে। তো যদি ব্যস্ত হয়ে পড়েছে, তাহলে আমরা সেখানে কি করব? আমরা সেখানে বেনিফিট দেখাবো। যে আপনি যদি আমাদের সঙ্গে জোড়েন বা আমাদের পলিসি বা আমাদের কথোপকথন শোনেন বা আমাদের প্ল্যানের ব্যাপারে বোঝেন, তাহলে আমি কিন্তু আপনাকে একটা ফাইন্যান্সিয়াল গোল বা একটা স্টেটমেন্ট বা কোনো একটা ব্যাপারে যাতে আপনার সুবিধা হয়, সেই বেনিফিটটা দেখাবো, সেই সুবিধাটা দেখাবো। সিমিলারলি ধরুন কেউ যদি বলে না আমার কাছে না সময় নেই, এখন আমি দেখতে পাচ্ছি না, তাহলে যদি সময় নেই, তাহলে তাকে কি বোঝাবো? তাকে বলবো যে আপনি আমার সঙ্গে যদি কথোপকথন করেন, তাহলে কিন্তু আমি আপনাকে অনেকগুলো রাস্তা বলে দেবো, যেখান থেকে আপনি কিন্তু অনেক কিছু সঞ্চয় করতে পারবেন। তো সেটা কি, তাহলে কি আমাকে সুযোগ দেবেন কথা বলার জন্য? তো ব্যাপারটা দেখছেন যে কিভাবে একটা জিনিস বলছে আর কিভাবে আমরা সেটাকে হ্যান্ডেল করছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখাতে চাইছি যে কি সলিউশন দিচ্ছি, কি সঞ্চয় করছি, কিভাবে আমরা বেনিফিট দেখাতে পারছি। তো অ্যাপ্রোচটাই অন্যরকম। এবার ধরুন কেউ বলছে না আমার কাছে তো অনেক রকম অপশন আছে, আমি একটু বাজিয়ে দেখি অন্য জায়গায় কিরকম ভাবে কি হচ্ছে না হচ্ছে। সেখানে আমি কি উত্তর দেবো? সেখানে আমি দেখবো, ওনাকে বোঝাবো যে আমাদের কি আলাদা জিনিস আছে যেটা অন্যদের কাছে নেই। তো সেখানে আপনাকে একটু কম্পিটিশনের একটুখানি ইনফরমেশন রাখতে হবে আপনার কাছে, যাতে আপনি ভালো বেটার ভাবে সেগুলো বোঝাতে পারেন। তারপরে দেখুন কেউ যদি বলে যে না, আমার যেটা আমরা বলছি যে সবসময় কাস্টমাররা ভ্যালুর দিকে তারা কেন্দ্রিত হয়ে থাকে, তো তাকে কিন্তু সেই জিনিসটাই বোঝাবো। আমরা আমরা তাকে বোঝাবো, সরি, তাকে আমরা বোঝাবো যে আমাদের সঙ্গে যদি আপনি জোড়েন বা আমাদের যে প্ল্যান বা আমরা যদি যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটাতে এমন কোন একটা জিনিস আমরা বলবো যেটা হয়তো উনি জানেন না। তারপরে উনি কিন্তু নতুন কিছু একটা পাবেন আমাদের কাছ থেকে, রাইট? সেটা কি করে বুঝবো, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তার একটা প্রবিং বলে একটা টেকনিক হয়, যেখানে আমরা কথোপকথন করি, প্রশ্ন করি, সেখান থেকে অনেক জিনিস বেরিয়ে আসে। যাই হোক, তারপরে দেখুন আমরা যেটা সবসময় সুন্দর জিনিস বলছি, যে কেউই কিন্তু পছন্দ করে না যে তাকে কেউ কোনো বিক্রেতা এসে তাকে অ্যাপ্রোচ করুক। তো এটা যদি হয়, তাহলে আমরা কি করব, কিভাবে হ্যান্ডেল করবো এটাকে? খুব সিম্পল জিনিস। আমরা তাকে কখনোই এটা দেখাতে চাইবো না যে আমরা কোনো কিছু জিনিস বিক্রি করতে এসেছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে, যে প্রত্যেকটি মানুষ কিন্তু কিনে, সে আপনার কাছ থেকে না কিনলে অন্য কোথাও গিয়ে কিনবে, কিন্তু কিনবে সে ঠিকই। তো যদি সে কিনবে, তাহলে আপনার কি মনে হয় না যে আমার কাছ থেকে কেন কিনবে না? তাহলে তাকে কি দেখাতে হবে? তাকে দেখাতে হবে যে আপনি যদি আমার কাছ থেকে না দেখেন বা না বুঝেন, তাহলে আপনি ভবিষ্যতে কি হারাতে চলেছেন। তো যে ধরুন প্ল্যানটা আপনি 10 বছরের দেখাচ্ছেন বা 5 বছরের দেখাচ্ছেন বা যেটাই দেখাচ্ছেন, সেটার সঙ্গে যদি উনি যদি বিনিয়োগ করেন বা উনি যদি ইনভেস্টমেন্ট করেন বা উনি যদি পয়সা তাতে লাগান, তাহলে তাতে ওনার কি সুবিধা? আর সেটা যদি না হয়, সুবিধার উনি হারাচ্ছেন। তা আপনি কিন্তু একটা সুবিধা দিয়ে এসেছেন ওনাকে, আপনি কিন্তু ওনার সাহায্যার্থে এসেছেন। তো সেটা কিন্তু উনি গ্রহণ করছেন না বা গ্রহণ করতে চাইছেন না, তাহলে কি হারাচ্ছেন? তো সেই হারানোটা ওনার সামনে কিন্তু বারবার করে তুলে রাখতে হবে। বোঝা যাচ্ছে আপনাদেরকে? যদি বুঝতে পারছেন, যদি আমার কথাগুলো যেগুলো আমি আপনাদেরকে বলছি, যদি এটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা সঠিক বলে আর এটা প্রয়োগ করা যেতে পারে, প্লিজ চ্যাট বক্সে একটু ইয়েস লিখুন তো। আমি দেখতে চাই আপনারা কতজন সহমত এতে। প্লিজ লিখুন। হ্যাঁ, আসুক আসুক আসুক। বাহ, বাহ, খুব সুন্দর খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো। আসুন, দেখুন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে, যে আমরা যখনই এগোতে চাইছি জীবনে বা আমাদের এই ইন্ডাস্ট্রিতে, পার্সোনাল ব্র্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ হলো,
আপনি যখনই কোনো কাস্টমারের সঙ্গে কথা বলছেন, সে কিন্তু আপনার কৃতার্থ জানতে চাইবে, আপনার কি কি ব্যাপারে আপনার জিনিসপত্র নিয়ে আপনি কাজকর্ম করছেন, আপনার পেছনে কত কাস্টমারদেরকে আপনি হ্যান্ডেল করেছেন, সবকিছু প্লাস আপনি কিরকম আপনি কথাবার্তা বলছেন, সব রকমই কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর মধ্যে দাঁড়াবে। তো দু রকম পার্সোনাল ব্র্যান্ডিং, একটা আপনার নিজের, আরেকটা হচ্ছে আপনি যে কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন। ঠিক আছে? তো সেখানে ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই এখানে। সাপোজ ধরুন আপনারা একটা জায়গায় আপনি অ্যাপ্রোচ করছেন কোন একটা ব্যাপারে, সেখানে অবভিয়াসলি তারা হয়তো কোনো কারণে কিছু জিজ্ঞেস করলো আপনাকে, কি ব্যাপার না বৃত্তান্ত। সেখানে আমরা কি করি সাধারণত, আমরা অন্যান্য ক্লায়েন্টের যারা আমরা কাজকর্ম করেছি সেগুলোকে দেখাই, প্লাস নিজের ব্যাপারে অনেক কিছু বলি। তো দেখুন এই সবকিছু মিলেই কিন্তু পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে। যেমন ধরুন আমি কন্টেন্ট মার্কেটিং এর কথা যদি বলি আপনাদেরকে, তাহলে কি হয় কন্টেন্ট মার্কেটিং এ, আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমরা সবাই জুড়ে আছি। তাহলে সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের প্রেজেন্সটাকে দেখাতে হবে। একটা কথা আছে না হিন্দিতে, যে দিখতা হ্যায় ও বিকতা হ্যায়, যেটা দেখা যায় সেটাই বিক্রি হয়। তাহলে আপনাকেও কিন্তু সেভাবে নিজেকে সবসময় কিন্তু দেখাতে হবে লোকজনের সামনে। তো সেটাকে হেল্প করবে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া। কিরকম ভাবে? ধরুন আপনি প্রত্যেকদিন ফেসবুকে বা লিঙ্কডিনে বা হোয়াটসঅ্যাপে বা কোনো একটা মাধ্যমে আপনি প্রত্যেকদিন কিছু না কিছু লেখা আপনি ছাড়ছেন সেখানে, বা কোনো ছবি দিচ্ছেন বা কোনো লেখা দিচ্ছেন বা কিছু কোটেশন দিচ্ছেন। তাতে কি হবে, যারাই কিন্তু ফেসবুকে ঢুকছে বা লিঙ্কডিনে ঢুকছে বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঢুকছে, তারা কিন্তু রোজ দেখছে যে আপনার কিছু না কিছু ওখানে রোজ লেখা আসছে। তাহলে কি হবে, সেটা কিন্তু মাথায় কোথাও না কোথাও কিন্তু গেঁথে দেবে গিয়ে। তো কালকের দিনে তারা যদি চোখ বন্ধ করে ভাবে যে আমার না একটা ইন্স্যুরেন্স করার ছিল, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চেহারাটা কিন্তু তাদের সামনে আসবে, বা আপনার অর্গানাইজেশনের চেহারাটা কিন্তু তাদের সামনে আসবে। তার মানে কি বলছি আমরা, আমরা এটা বলতে চাইছি যে যে পার্সোনাল ব্র্যান্ডিংটা তার মানে কতটা পাওয়ারফুল সেটা বুঝতে পারছেন। যে কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিংটা যদি সঠিকভাবে করা যায়, কন্টেন্ট মার্কেটিং যদি করা যায়, তাহলে কিভাবে কিন্তু আপনি আপনার প্রমোশনটা আপনার নিজেরই হবে, আর সুন্দরভাবে কিন্তু আপনি মানুষের মনের মধ্যে গেঁথে যেতে পারবেন। এতটাই পাওয়ার পার্সোনাল ব্র্যান্ডিং এর। 3 নম্বর দেখুন, অনলাইন এটিকেটের কথা আমরা বলছি। তার কারণ হচ্ছে আমাদের অনলাইনে দেখুন একটা ছোট্ট ফ্রেম আছে, যার মধ্যে থেকে কিন্তু কাস্টমার হয়তো আপনাকে দেখছে। তো সেখানে আপনি কি পড়ে আছেন, কি আপনার বেশভূষা, আপনি কিভাবে কথাবার্তা বলছেন, আপনার চলার মাথা নড়ানোর ব্যাপার স্যাপার, প্লাস আপনার পেছনে কি ব্যাকগ্রাউন্ড আছে, কতটা লাইট আছে, এগুলো সব কিন্তু নির্ভর করছে অনলাইন এটিকেটের উপরে। বিকজ এতদিন পর্যন্ত কিন্তু আমরা অনলাইন করিনি, আমরা কিন্তু আইদার টেলিফোনে কথা বলেছি বা আমরা গিয়ে ফিজিক্যালি দেখা করেছি। তো এটাও কিন্তু একটা আলাদা টেকনিক আছে, এটার মধ্যে কিন্তু একটা বিদ্যা আছে, সেটা আমরা জানবো আরো ভালো করে, শিখবো বুঝবো সে ব্যাপারে। রাইট? তাহলে এবার আমি আপনাদেরকে বলতে চাইছি, যেটা বারবার করে বলছিলাম, যে সবসময় আমরা জানি যে যেটা দেখা যায় সেটা বেশি বিক্রি হয়। যেমন ধরুন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, স্টারবাকস এর নাম নিশ্চয়ই শুনে থাকবেন আপনারা। তো স্টারবাকসে কি কিসের জন্য বিখ্যাত বলুন? স্টারবাকস কিন্তু সবসময় বিখ্যাত হচ্ছে আপনার আহ কি বলুন, লিখুন চ্যাটে। হ্যাঁ, কফি, কারেক্ট কারেক্ট। তো তাহলে কফি যদি বিক্রি করে তারা এত ফেমাস হয়েছে, তাহলে একটা প্রশ্ন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, স্টারবাকসের কফি কি সব থেকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাই কি? সবসময় নয় কিন্তু, রাইট? হ্যাঁ, আপনারা লিখুন চ্যাটে। হ্যাঁ, তো বেশিরভাগই নো লিখছেন। তো তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে স্টারবাকসে কিন্তু দুনিয়ার সব থেকে ভালো কফি পাওয়া যায় না, কিন্তু তাও কিন্তু তারা ব্যবসা করছে আর প্রিমিয়াম, মানে বেশি দামে বিক্রি করছে। তাহলে কি করে সম্ভব সেটা? তার কারণ হচ্ছে তারা কিন্তু সব জায়গায় আহ, তাদের প্রেজেন্সটাকে ফিল্ড করাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে, যে পার্সোনাল ব্র্যান্ডিং এ সব থেকে মানুষ সেই জিততে পারবে যাকে সবসময় আপনারা দেখতে পাচ্ছেন। তাই জন্য আমরা কন্টেন্ট মার্কেটিং এর কথা বললাম, তাই জন্যই আমরা বললাম যে কিভাবে নিজেকে, নিজের প্রেজেন্সটাকে আপনি বারবার করে সেখানে দেখাবেন। তো এটা কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে যত মানুষ আপনাকে চিনবে জানবে, ততই কিন্তু আপনার পাবলিসিটি, ততই আপনার প্রমোশন, আর ততই কিন্তু আপনার আহ ব্যবসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাই জন্য খুব যে মেধাবী হলে ভালো হবে তা নয়, আপনি অ্যাভারেজ হতে পারেন, কিন্তু আপনার যদি পরিচয় সাংঘাতিক থাকে, লোক যদি আপনাকে চেনে বেশি, সেখানে কিন্তু আপনার ব্যবসা বেশি হওয়ার অনেক চান্স আছে। রাইট? তো সেটা নিয়ে আরো আলোচনা করবো আমরা ডিটেলে। তো চলুন আমরা কয়েকটা স্টেজ নিয়ে কথা বলি। 5টা স্টেজ আছে এফেক্টিভ সেলিং এর। নাও আমি এর এর মধ্যে ঢোকার আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি, কতজন এখনো পর্যন্ত চাইছেন যে এটার মধ্যে আমরা ঢুকি? এখন কতজন এক্সাইটেড বলুন?
আপনারা কি চাইছেন যে আপনাদের জীবনে একটা নতুন জিনিস আপনারা শিখছেন, একটা ইম্প্যাক্ট হোক, সেই ইম্প্যাক্ট নিয়ে কালকের দিনে আপনারা মার্কেটে গিয়ে একটা রেভলিউশন করতে চাইছেন? যদি চাইছেন তাহলে হ্যাঁ বলে লিখুন, ইয়েস বলে লিখুন চ্যাট বক্সে। আমি দেখতে চাইছি যে আপনারা কতজন রেডি। আমি এই যে নতুন একটা এফেক্টিভ সেলিং নিয়ে কথা বলতে চলেছি, সেটার জন্য আপনারা কতজন রেডি প্লিজ লিখুন চ্যাট বক্সে, দেখি ইয়েস লিখুন। বাহ, দারুন 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 দারুন। আমি কিন্তু সত্যি মানে খুব গদগদ, জানেন তো, মানে এত সুন্দর অডিয়েন্স আমি পেয়েছি আজকে, সবাই এত চার্জড আপ, সবাই এত মোটিভেটেড। চলুন আমরা দেখে নিই যে সেলিং এর কি কি আরো পদ্ধতি হতে পারে, আর কিভাবে সুন্দরভাবে আমরা করতে পারি ব্যাপারটা। তো সবার আগে হচ্ছে একটা পাওয়ারফুল ইন্ট্রোডাকশন করা। কেননা যখনই আপনি ধরুন কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন, ধরুন আমি একটা কথা বলছি যে আমার নাম পার্থ চক্রবর্তী, দাদা আমি না এরকম ইন্স্যুরেন্সের কাজকর্ম করি, বা আমি ইনভেস্টমেন্ট নিয়ে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, বা আমার কাছে এরকম কিছু প্ল্যান আছে। আপনার মনে হচ্ছে সে পাত্তা দেবে আপনাকে? হুম, এই তো না লিখছেন আপনারা। তাহলে সেখানে কিরকম ভাবে করতে হবে? দেখুন খুব সিম্পল জিনিসটা, কিন্তু কথাটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে একটা ইম্প্যাক্ট তৈরি করতে হবে, যে আমরা যে জিনিসটা বলছি সেটা কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে। তো সেখানে আমরা বলবো, দেখুন আমার নাম পার্থ চক্রবর্তী, আমি আপনার অর্থকে কিভাবে সঞ্চয় করে সেটাকে দীর্ঘদিনের জন্য আরো বেটার করাতে পারি, সে ব্যাপারে কিন্তু আমি আপনার সঙ্গে কথাবার্তা বলতে চাই। তো আপনি একটু সময় দেবেন। জিনিসটা কিরকম দাঁড়ালো, আপনি কিন্তু খুব সোজা ভাবে ছোট্ট ভাবে কিন্তু ওনাকে বুঝিয়ে দিলেন যে আপনার কাছে কিন্তু কোন একটা পদ্ধতি আছে যেখানে কিন্তু আপনি ওনার অর্থটাকে সঞ্চয় করাতে পারবেন, আরো বেটার ভাবে জিনিসটাকে কিন্তু ম্যানেজ করা যায়, সেরকম কিছু একটা আপনার কাছে সলিউশন রয়েছে। এবার এটা কি আমরা বলি এলিভেটর পিচ, মানে কিভাবে আমি একটা পাওয়ারফুল কোনো কথাবার্তা বলে কাস্টমারকে হুক করবো, আমার দিকে আমি আকৃষ্ট করবো, টানবো তাকে আমার দিকে। তো সেটা খুব ইম্পর্টেন্ট। তো এবার কথা হচ্ছে আমরা যেটা বলতে চাইছি যে এটা ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে বলছেন, কি বলছেন সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু কিভাবে বলছেন, সেটা কিভাবে পরিবেশনটা করছেন সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা ধরুন অনেক সময় রান্না টান্না করি, আমরা আমাদের মধ্যে অনেকেই করি আমরা, সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে রান্নাটা আমরা হয়তো ঠিক মতন করছি, কিন্তু পরিবেশনটা কিভাবে করছি, তাই জন্য পরিবেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেলসের ক্ষেত্রেও কিন্তু তাই। চলুন এটার পেছনে একটা স্ট্রাকচার আছে, আমরা স্ট্রাকচারটাকে দেখি কিভাবে জিনিসটা বেটার ভাবে করা যায়। তো কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আমার নাম কি, বা আমার এক্সপিরিয়েন্স কত দূর, বা আমার কাস্টমাররা কি ধরনের প্রবলেম ফেস করছে, আমি তাদেরকে কি কি ধরনের সলিউশন দিতে পারি, আর আমি তাদের সঞ্চয়টা কিভাবে করাতে পারি। তো এই 4-5টা প্রশ্ন আমি চাইছি এটা আপনারা ছবি তুলে নিন, আর আমরা এটার পেছনে একটুখানি সময় দেব, আমরা 5 মিনিট এটা নিয়ে আলোচনা করব, আর আমি চাইবো যে আপনারা এটার মধ্যে উত্তরগুলো লিখুন, লিখে চ্যাট বক্সে দিন, আবার সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। এই এক্সারসাইজটা কেন করছি আমরা, যাতে আমরা বুঝতে পারবো যে আমরা যে অ্যাপ্রোচটা করব, বা যে ইন্ট্রোডাকশনের কথা আমরা বলছি সেটাকে কিভাবে গোছাবো, কিভাবে সাজাবো, সেটা কিন্তু এই এক্সারসাইজ দিয়ে আমরা বুঝতে পারবো। চলুন আমি আমারটা দেখাচ্ছি আমি কিভাবে করেছি। দেখুন এখানে আমি আমার নাম লিখছি, আমার নাম পার্থ চক্রবর্তী, আমার 10 বছর মতন হয়েছে আমি ইন্স্যুরেন্স নিয়ে কাজকর্ম করছি। আর আমার কাস্টমাররা সাধারণত আমি দেখেছি তারা রিটায়ারমেন্ট নিয়ে খুব একটা আহ তাদের প্ল্যানিং নেই, বা বাচ্চার কোনো এডুকেশন হলো, বা বাচ্চার কোনো ধরুন কালকের দিনে বাচ্চা বড় হচ্ছে, তাকে দিয়ে দিতে হবে, তার জন্য যে পুঁজি করা, তো সেই ধরনের কোনো ফাইন্যান্সিয়াল গোল কিন্তু তাদের করা নেই। এবার সেটা 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, ডিপেন্ড করছে আপনি কি ধরনের প্ল্যান দিচ্ছেন তাকে। তো এই ধরনের কাস্টমার কিন্তু আমি দেখেছি যারা প্রবলেম ফেস করে। তো এটা তো হলো প্রবলেম। এবার আমার কাছে কি সলিউশন আছে? আমার কাছে সলিউশন আছে যে আমি ওনাদেরকে এমন একটা জিনিস দেখাতে পারি যেটা ওনার ফাইন্যান্সটাকে সিকিউর করতে পারবে ওনার ভবিষ্যতের জন্য। তার মানে ভবিষ্যতে যাতে ওনার টাকা পয়সা নিয়ে কোনো টান না পড়ে, ভবিষ্যতে যাতে ওনার কোনো কারোর কাছে হাত পাততে না হয়, সেটাকে যাতে আপনি মজবুত করতে পারেন, সিকিউর করতে পারেন, সেই সলিউশনটা আপনি দিচ্ছেন, রাইট? এবার সেখানে আপনি ওনাকে বলতে পারেন যে আমার কাছে এই ধরনের প্রোডাক্টস আছে, এই ধরনের পলিসি আছে, তাহলে যাতে করে আমি আপনাকে হেল্প করব যে আপনি আপনার যে একটা ফাইন্যান্সিয়াল গোল যদি আছে বা নেই, তাহলে সেখানেও আমি সাহায্য করবো, বা থাকলে সেটাকে আমি কিভাবে অ্যাচিভ করবো, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, এগুলো ডিপেন্ড করছে আপনার কি প্ল্যান পলিসি দিচ্ছেন তার উপরে। তার মানে বেসিক্যালি আমরা কি বলতে চাইছি, আমরা বলতে পারছি যে আমি বেচতে আসিনি ভাই, আমি এসেছি একটা সলিউশন প্রোভাইড করতে। আর এই জিনিসটা কার না দরকার বলুন তো, কে টাকা চায় না, কার পুঁজি দরকার নেই বলুন তো, সবারই দরকার, তাই না? তো আমরা সবাই জানি যে লাইফটা ভীষণ আনসার্টেন, আজকে টাকা আছে কালকে নেই, তো তার জন্য তো একটা পুঁজি করার ভীষণ দরকার। তো
সেইটার জন্য আমরা একটা সলিউশন নিয়ে এসেছি, রাইট? তো এবার আমরা এটা নিয়ে আলোচনা করব, করে নিয়ে আমরা দেখি যে কিভাবে আমরা প্রত্যেকে এই জিনিসটা নিয়ে করতে পারছি। চলুন, খুব সুন্দর। এবার আমি আপনাকে বলি যে আমাদের কাস্টমার রিলেশনশিপটাও খুব ইম্পর্টেন্ট। কেন? বিকজ আমরা তো মানুষের সঙ্গে ডিল করছি। এবার সবসময় দেখা গেছে যে আজকাল কিন্তু জিনিসটা একটু বদলেছে। মানে আগে কিন্তু আমরা সবসময় B2B বা B2C করতাম, মানে বিজনেস টু বিজনেস হতো বা বিজনেস টু কনজিউমার হতো। কিন্তু আজকাল যে আমরা যে ব্যবসাটা করি, আমরা কিন্তু হিউম্যান টু হিউম্যান করি, মানুষের সঙ্গে আরেকটা মানুষের করছি। তাহলে এই যে মানুষের সঙ্গে মানুষের করছি, সেখানে কিন্তু সবসময় একটা দুজনের মধ্যে একটা ট্রাস্ট তৈরিতে হওয়া দরকার, বিশ্বাস তৈরি হওয়া দরকার, তবেই না রিলেশনশিপটা ভালো হবে। কেন? বুঝুন একটা জিনিস, একটা মানুষ আপনাকে তো কিছু না কিছু তো ভরসা করছে, নাহলে কি জন্য আপনার সঙ্গে ডিল করে ও পয়সা দেবে? তার তো নিজের কষ্টে রোজগার করা পয়সা। তার মানে ভরসাটা তৈরি করতে হবে। এবার কথা হচ্ছে সেই তৈরিটা আমি করবো কিভাবে? ঠিক আছে, যদি নোন লোক হয় তাহলে তো ঠিক আছে, চেনে, যে আননোন হয় তাহলে কিভাবে করবো? বা কিভাবে আমি তাকে দেখাবো যে আপনি একদম রাইট জায়গায় রাইট টাইমে রাইট মানুষের কাছে এসেছেন, আমি আমার কাছে রাইট প্রোডাক্ট আছে, আমি আপনাকে দেবো, আর সেই হিসাবে আপনি এগোতে পারবেন। সেটা কি করে করবো? তো সেটা দেখি আমরা কিভাবে করতে চাইছি। তো তার আগে আমি আপনাকে বলি যে 3 ধরনের রিলেশনশিপের উপর আমরা কাজ করি। প্রথম হলো প্রসপেক্টস। প্রসপেক্টস হচ্ছে একদম অজানা লোকজন, যাদেরকে আমরা চিনি না। সেকেন্ড হতে পারে সরি অ্যাকোয়াইন্টেন্স, মানে আমাদের পরিচিত কিন্তু বহুদিন হয়ে গেলে কথাবার্তা নেই বা যোগাযোগ নেই। আরেকটা হতে পারে আমার ফ্রেন্ডস বা ফ্যামিলি, যাদেরকে আমি সবাইকে চিনি। তাহলে অবভিয়াসলি যেরকম 3 ধরনের আছে, তাহলে অবভিয়াসলি এদেরকে 3 ধরনের অ্যাপ্রোচ হতে পারে। তাহলে কিরকম ভাবে আমরা এগোবো সেটা দেখি। তাহলে সবার আগে আমাদেরকে দেখতে হবে যে 30 সেকেন্ডের একটা ইন্ট্রোডাক্টরি আমাদেরকে পিচ করতে হবে, বা যেটাকে আমরা বলি এলিভেটর পিচ। ঠিক আছে, 30 সেকেন্ডস হয়। কিভাবে করব সেটা, যাতে আমরা সুন্দর করে পাওয়ারফুলি একটা কনফিডেন্টলি একটা জিনিস করবো, যাতে কাস্টমারটা আমার দিকে, সে যদি আনজান কাস্টমার হয়, অচেনা কাস্টমার হয়, তাকে আমি চিনি না, তাকে আমি কি করে হুক করবো আমার দিকে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করবো কিভাবে আমরা এটা করতে পারি। সেকেন্ড হচ্ছে চ্যালেঞ্জ আইডেন্টিফিকেশন। মানে ধরুন কাস্টমাররা আসতে পারে যারা হয়তো আপনাকে অনেক রকম প্রবলেম নিয়ে কথা বলতে পারে, বা আপনারা হয়তো আপনি হয়তো বেনিফিট বলছেন, তাদের হয়তো অনেক রকম অবজেকশন আছে। বা অনেক সময় কাস্টমার হয়তো চুপ করে বসে আছে, কথাই বলছে না, শুনছে আপনি যা বলছেন তারা শুনছে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে কমিউনিকেশন ইজ এ টু ওয়ে প্রসেস। মানে যখনই আমরা কথাবার্তা বলি, তখন কিন্তু আদান প্রদান হয় কথাবার্তা। আদান প্রদান দুদিকে কিন্তু হচ্ছে, আপনি কিছু বলছেন আমি কিছু বলছি, আপনি কিছু বলছেন আমি কিছু, তবেই কিন্তু কথাবার্তাটা একটা জায়গায় দাঁড়াবে। না হলে তো রেডিও হয়ে যাবে, আমি শুধু বলে যাবো, উনি খালি শুনে যাবে, তাতে কিন্তু কোনো রেজাল্ট বেরোবে না। কেন? আপনি তো ওনার কথাটা শুনলেন না, বুঝতেই পারলেন না ওনার মাথায় কি চলছে। তার জন্য আমাদেরকে প্রবীণ করতে হবে, প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। এবার প্রশ্নগুলো বিভিন্ন রকম ভাবে জিজ্ঞেস করে আমরা জানবো যে তার মনের মধ্যে কি চলছে, বা তার অসুবিধা কি হচ্ছে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে উনি কি ভাবছেন, সেসব জিনিসগুলো মাথা থেকে বার করতে হবে। বার করলে কি হবে, তার মধ্যে অসুবিধা বুঝতে পারবো আমরা। সেখান থেকে থার্ড চলে আসবে সলিউশন সেলিং, যে আমি ওনাকে কি ধরনের সলিউশন দিতে চলেছি বা দিতে পারবো। তাই বোঝা যাচ্ছে 3টে আলাদা আলাদা অ্যাসপেক্ট। এবার চলে আসি যে এলিভেটর পিচের কথা বলছিলাম, বা 30 সেকেন্ড ইন্ট্রোডাকশন পাওয়ারফুল পিচের কথা বলছিলাম, সেটা কিভাবে আমরা করবো। তো সেখানে আমি বলবো, নমস্কার, আমার নাম পার্থ চক্রবর্তী, আর আমি অমুক জায়গা থেকে এসেছি, আমার এই এক্সপিরিয়েন্স আছে, আমি আপনারই মতন আরেকজনকে আমি আমি হেল্প করেছি, বা সেখানে আমি ইন্স্যুরেন্সের এই কাজকর্ম করেছি। আর সেখান থেকে এই দেখুন আমার ক্লায়েন্ট, এই দেখুন আমার ইন্ডাস্ট্রিতে এতজনের সঙ্গে আমরা কাজকর্ম করছি বা করেছি। হ্যাঁ, সেখানে কিন্তু আমি কোনো না কোনো সলিউশন দিতে পেরেছি, তারা কিন্তু আজকের দিনে দেখুন এরকম এরকম করছে। তো এইভাবে কিন্তু আমাদের অ্যাপ্রোচটা হওয়া দরকার। ঠিক। এবার দেখুন আপনাদের মধ্যে হয়তো হতে পারে কেউ ফ্রেশার আছেন, যে একদমই ফার্স্ট কাজ দেন। তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা কিন্তু সবসময় চেষ্টা করব সৎ পথে চলার, আর সৎ ইনফরমেশনটা দেওয়া। সত্যি কথা বলবো, কোনো কিন্তু ছলচতুরি নেই, আর মিথ্যে কথার কোনো জায়গা নেই এখানে। কেননা খালি বিক্রি করাটা নয়, আমাদেরকে সঙ্গে কিন্তু সার্ভিসটাও দিতে হবে, আর আমাদেরকে কিন্তু এটা একটা এটা কিন্তু জার্নি, কাস্টমারের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক তৈরি হচ্ছে। কারণ আমরা সবাই জানি একটা কাস্টমার খুশি হলে সে কিন্তু খুশি হয়ে আর কাউকে রেকমেন্ড করবে। তাই জন্য ওই রিলেশনশিপটা, ওই ট্রাস্টটা, ওই বিশ্বাসটা, ওই বন্ডিংটা তৈরি করাটা কিন্তু ভীষণ দরকার। সেটা কিন্তু মিথ্যে বা ছলচতুরির উপরে কখনো দাঁড়াতে পারে না। তাহলে আপনি যদি ফ্রেশার হন, তাহলে কিন্তু আপনি অন্যভাবে বলবেন। কি বলবেন? আপনার নিজের হয়তো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আপনার অর্গানাইজেশনের তো আছে।
এই যে পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা বললাম, একটা আপনার ব্র্যান্ডিং হতে পারে বা কোম্পানির ব্র্যান্ডিং হতে পারে। তাহলে কোম্পানির ব্র্যান্ডিং আছে, সেখানে আপনি বলবেন যে আমি অমুক কোম্পানি থেকে এসেছি, সরি, আমার কোম্পানি কিন্তু দেখুন এত ক্লায়েন্টস, এত ইন্ডাস্ট্রিতে, আপনাদের মতন ইন্ডাস্ট্রিতে বা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও দেখুন আমরা এত রকম পলিসিস আমরা কাজকর্ম করছি, আর মার্কেটে কিন্তু আমরা ওয়ান অফ দ্য বেস্ট যেখান থেকে আমরা পলিসি দিচ্ছি। আর আমরা এরকম বহু বহু লোকদের ফাইন্যান্সিয়াল ফিউচার আমরা সিকিউর করেছি, তাদেরকে বিভিন্ন রকম দীর্ঘদিনের সেভিংস প্ল্যান দিয়ে আমরা তাদেরকে ফ্যামিলিকে প্রোটেক্ট করেছি, যাতে কোনো দুর্ঘটনা বা কোনো কিছু যদি হঠাৎ করে বিপজ্জনক কিছু দাঁড়ায়, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার যে বিনিয়োগগুলো আপনি করছেন, যে ইনভেস্টমেন্ট গুলো আপনি করছেন, সেটা কিন্তু কোথাও না কোথাও হেল্প করবে। তাহলে আলটিমেটলি আপনি কি বলছেন, আপনি কিন্তু কোথাও না কোথাও আপনার কথাটাও বললেন, আপনার অর্গানাইজেশনের কথাটাও বললেন, আপনি কি দিতে চলেছেন সেটাও বলছেন। তো ওভারঅল কিন্তু একটা প্যাকেজ হলো। তো এটাকে আমরা প্র্যাকটিস করবো, এটা আমরা জানবো, ইন্ডিভিজুয়ালি আমরা দেখবো যে 30 সেকেন্ডে কি করে আমি এই জিনিসটাকে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি। ঠিক আছে বন্ধুগণ, তাহলে এই নিয়ে কথা শেষ করছি, আবার আমরা এগুলো নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করবো। অনেক অনেক ধন্যবাদ।